চলে আসলাম আপনার আকান্না খাবার আপনাদের মাঝে। এই যে আজকে বিশাল আয়োজন করছি, ডিম ভাজি, শাক ভাজি, তারপর চিংড়ি মাছ বোনা, ভাত, অনেক আয়োজন করে ফেলছি আজকে। আমি আর আমার 2 ছেলে আজকে খাবো, মানে 3 জনের আয়োজন। ভাতটা প্রায় হয়ে গেছে, তারপরে আগে চিংড়ি মাছ বোনা করব, তারপরে যে শাক ভাজি, তারপর যে ডিম ভাজি। আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে সেটা বলবেন, কারণ রান্নাঘরটা আজকে নতুন করে একটু সাজাইছি। কালকে অনেক সারা দিন বসে এটাকে করছি আমি। ভাতটা গলদা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছ একটু হলুদ, একটু লবণ দিয়ে কড়াইতে ওরে তেল দিয়ে দিয়েছি আমি, একটু হলুদ লবণ দিয়ে এখন একটু মেখে বসাই দেবো। ভালো করে একটু মেখে নিলাম। ভালো একটু মেখে নেওয়ার পরে এখন এই বসাই দেবো কড়াইতে। কতগুলো চিংড়ি মাছ, আমাদের 3 জনের হয়ে যাবে। চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজিটা। আসলে চিংড়ি মাছগুলো আগে তেলে একটু ভাজা না হলে মজা হয় না, তার জন্য একটু তেলে ভাজিয়ে নিলাম আগে। চিংড়ি মাছটা ভাজা প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছটা তুলে ফেললাম। এবার একটু হলুদ মরিচ, কাঁচামরিচ দিয়ে পেস্ট দিয়ে আগে তেলের ভেতরে ভাজা করে আসলে চিংড়ি মাছটা একটু বুনা করব। পেস্ট কাঁচামরিচ দিয়েছি, এখন ভাজা হয়ে গেছে। একটু হলুদ লবণ মরিচ দিয়ে বুনা করব। হলুদ দিলাম, লবণ দিলাম, একটু মরিচ দেব, পানি দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এদিকে মরিচটা ভালো করে ভাজা করতে আসি, যাতে হলুদের ঘ্রাণটা না থাকে। পানি দিয়ে দিলাম এখন, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো। চিংড়ি মাছটা প্রায় হয়ে যাবে, হয়ে গেছে চিংড়ি মাছটা আমার। ওর নামাইয়া রেখে এখন শাক বসাই দেবো। শাক বসাই দিলাম, তেল পেস্ট দিয়ে শাক বসাই দেবো।
শাকগুলো প্রায় হয়ে গেছে, এবার ডিম ভাজি করবো। ডিম ভাজি ডিম ছেড়ে দিলাম। আমার সব রান্না বান্না শেষ। দেখছেন কত আয়োজন রান্না করার, ডিম, শাক, চিংড়ি মাছ, ভাত, অনেক আয়োজন করে ফেলছি।